আজকে তোমাদের সাথে আমার রুমের ছোট্ট একটা টিউটোরিয়াল শেয়ার করব। আমি কখন ঘুম থেকে উঠি, কখন সব কিছু গোছাই, সবই থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই তিথি আপু। কী অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। কাল রাতে আমি অনেক রাত করে ঘুমানোর কারণে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। দিনের বাজে 12টা। আমার ছোটো বোন আমাকে ডাকতেছে। আমি ভাবছি সকালবেলা আমাকে ডাকতেছে, ওরা আমি অনেক বকা টকা দিয়ে এখান থেকে গেলাম। তারপর আমাকে অনেক জোর করে উঠানোর পরে আমি একটা ভিডিও করি। দেখো আমার অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ আমি অনেক টায়ার্ড। আমার চুল ধরে যে অবস্থা হয়ে গেছে আমি নিজেও এত কল্পনা করি না। I mean 2-3 দিন হয়েছে আমার চুলের তেমনটা যত্ন নেওয়া পড়ে না। আমি আমার কাজটা শুরু করি। আমি কি করব, তোমাদের সাথে কি শেয়ার করব। আমি আমার চুলটা সেট করিনি। আমি ড্রেসটা চেঞ্জ করে আমি চুলটা সেট করে আমি ছাদের দিকে রওনা দিছি, কারণ আমার ফেস প্যাকটা ইম্পর্টেন্ট। এই ফেস প্যাকটা বানাবো, তোমাদের সাথেও আমি শেয়ার করি, কারণ এই ফেস প্যাকটা ইম্পর্টেন্ট ছেলে কিংবা মেয়েদের জন্য। সবসময় তোমরা স্কুল কলেজে থাকো, তার কারণে অনেক মুখের স্কিন খারাপ হয়ে যায়। এই ফেস প্যাকটা দিলে তোমাদের স্কিন গ্লো করবে। আমি প্রতিদিন সকালে আমার ছাদে চলে আসি। সকাল সকাল আমাকে নিয়ে সবাই হাসে। আমি ঘুম থেকে উঠিয়ে ছাদে চলে আসি। আমার ছোট্ট একটা অ্যালোভেরা গাছ আছে ছাদে, তার কারণে আমি প্রতিদিনই ছাদে চলে আসি সকাল সকাল মুখ না ধুয়ে, কারণ ফেস প্যাকটাও দিয়ে মুখ ধুলে অনেক স্কিন অনেক ভালো থাকে। তার কারণে 2 থেকে 3 মাস আগে আমি এই অ্যালোভেরাটা রুখছি, কারণ অযত্নে এটা বড় হয় নাই, তার কারণে অনেক ছোট রয়ে গেছে। আমি প্রতিদিন আসি এখান থেকে একটা ছোট একটা করে নিয়ে যাই আমার ফেস প্যাক বানানোর জন্য। অ্যাটলিস্ট আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল ছাদে, তার কারণে আমি একটা পিক তুলছি। পিকটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলে যাইও, কারণ এখান থেকে আমি অ্যালোভেরার খোসাগুলো ছেলে অ্যালোভেরাগুলো নিয়ে নিচ্ছি, কারণ ফেস প্যাকের জন্য অ্যালোভেরা একদম ইম্পর্টেন্ট। কারণ অ্যালোভেরা ছাড়া তোমার মুখের স্কিন কখনো গ্লো করবে না। এখান থেকে আমি অ্যালোভেরাগুলো ছেড়ে নিচ্ছি। আর এখান থেকে আমার ছোটো বোন হাসে আমি নাকি মুখ ধুয়ে অ্যালোভেরার এগুলো ফেস প্যাক বানাচ্ছি, কারণ সবসময় তারা হাসে, সবসময় আমাকে নিয়ে টল করে, বাট কিছু করার নেই। আমি সবসময় একই কাজ করি প্রতিদিন। তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপু এত লেট করে কেন ঘুমাও, কিংবা এত লেট করে কেন উঠো। আমি 12টার সময় ঘুমাই, কারণ আমার ঘুমও আসে না। শুইতে মিলতে হয়তো 12টা বেজে যায়। হয়তো ঘুমাইতে মিলতে হয়তো 1টা 2টা এরকম বেজে যায়, কারণ বিকেলবেলা আমি ঘুমাই, কারণ আমার বিকেলবেলা ঘুমাইতে অনেক ভালো লাগে। আর এখান দিয়ে চিনি দিয়ে দিচ্ছি, কারণ অ্যালোভেরার সাথে চিনি অনেক উপকার করে। আর এখানে হচ্ছে লেবু হচ্ছে আমাদের পেস্টটাকে অনেক গ্লো করে, তার কারণে আমি সবসময় লেবু বাসায় রাখি, কারণ অ্যাটলিস্ট আমি সবসময় লেবুর শরবত খাই, কারণ লেবু শরবত আমাদের শরীরের জন্য অনেক উপকার করে। এখানে আমি দিয়ে দিব চা পাতি আমাদের ঘরে তেমন নাই, কারণ এখানে আমার বাবাকে বলছি আনার জন্য। আমি দেখি কি আছে চা পাতি, অ্যাটলিস্ট অল্প দুগা দিলেও হবে তোমাদের, যেন চা পাতি আমাদের মুখের অনেক উপকার করে। দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে চা পাতি। আর এখানে আমি সুন্দর করে এগুলো সেট করব। আর এখানে হচ্ছে আমি মসুর ডাল হচ্ছে আমাদের পেটে অনেক উপকার করে, সবগুলোই আমাদের পেটে অনেক উপকার করে। অ্যাটলিস্ট মশারি ডাল হচ্ছে আমাদের সবচাইতে পেটে অনেক উপকার করে। এখানে আমি একটু সেট করে নিচ্ছি। সেট করার পরে আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়াও আমাদের পেজের অনেক সেফটি নেয়, কারণ আমরা স্কিনের জন্য অনেক কিছু করি, কারণ এখানে চালের গুঁড়া হচ্ছে বেস্ট। চালের গুঁড়া আমি জাস্ট হালকা একটু নেড়ে ছেড়ে এখানে রাখি দেব, কারণ এখানে হচ্ছে ব্লেন্ডার করলে, আজকে আমাদের বাসায় কারেন্ট নাই, ব্লেন্ডারেও তোমরা করতে পারো। এখান দিয়ে আমি আমার রুমটা সেট করছি। দেখো কীভাবে মনোযোগ দিয়ে আমি সেট করতেছি। অ্যাকচুয়ালি আমার রুমটা অগোছালো থাকলে আমার নিজে থেকেও ভালো লাগে না। প্রতি সপ্তাহে আমি এইভাবে করি, কারণ আমার বিছনা চেঞ্জ আমি প্রতি সপ্তাহেই করি। বিছনাগুলো ধোয়া লাগে, কারণ আমার বিছনা চাদর তো আম্মু ধুয়ে দেবে না, কারণ আম্মু অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করে, আর এগুলো বললে তো আমাদেরকে অনেক বকবে। তার কারণে নিজের বিছনা নিজে ধোয়াটাই উচিত, কারণ সুন্দর করে আমরা মনোযোগ দিই বিছনা চাদর আমাদের নিজস্ব মনে করি আমরা ধুই।
আর এখান দিয়ে আমি সুন্দর করে সেট টেট করি আমি রুমটা টুইটার করছি। আমার রুমে অনেক কিছু নয়, অনেক কিছু কিনতে হবে মার্কেটে যাওয়া, কারণ বের হওয়া পড়ে না তেমনটা, তার কারণে কিছু আনতেও পারি না। আর এখান দিয়ে আমি টপ কিছু কিনছি যে আমার রুমটাকে সাজানোর জন্য। আর এখান দিয়ে আমি ওয়ার্ডরোবটা আমার একদম অগাছানো হয়ে গেছে, তার কারণে আমি এগুলো সেট করতেছি। আমার রুমটা অনেক অপরিষ্কার ছিল, কারণ 2-3 দিন আমি রুমে ছিলাম না, এই রুমে আমি আরেক রুমে ঘুমাইছি, কারণ আমার একদম টায়ার্ড ছিলাম আমি, তার কারণে। আর এখানে হচ্ছে আমার ফাইনাল লুক। আমার রুমটা কেমন লাগছে তোমরা কমেন্টে বলবো। রুমটা একদম এখনও পাকা, অনেক কিছু কিনতে হবে, ওয়ালমেট কিংবা আরও ফুলের টপ কিনতে হবে। সিম্পল থাকলে অনেক সুন্দর। দেখো আমার রুমটা আমার থেকে অনেক সুন্দর লাগছে। আমার রুমটা অনেক সুন্দর যখন সুন্দর করে সাজাই। আমি 2-3 দিন পরে সাজাই এরকম, আমাকে নিয়ে সবাই হাসে। সবসময় আমার রুমের যত্ন নিয়ে আমি একদম ঘামাই গেলাম। দেখো আমার অবস্থা পুরাই আমার স্কিনটা একদম খারাপ হয়ে গেছে। আমি অলসতা করতে করতে আমার স্কিনটাকে একদম খারাপ করে ফেলছি, তার কারণে আমি ওগুলো জাস্ট ভিজিয়ে রাখার কারণে যেন তাড়াতাড়ি এগুলো ফিনিশ হয়। তার কারণে আমাদের বাসায় কারেন্ট নেই, তার কারণে আমার অনেক কষ্ট হয়েছে এগুলো সেট করতে। আস্তে আস্তে করতে করতে এভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক পেস প্যাক হয়ে গেল অনেক সুন্দর করে। আর এগুলো আমি একটা বাটিতে রাখবো, কারণ আমার মুখে তো এগুলো দিতে হবে। দেখো আমি মুখে দিচ্ছি অনেক সুন্দর করে। তোমরাও দিতে পারো। স্কুল কলেজ ছাত্রছাত্রীদের জন্য একদম পারফেক্ট একটা, তোমাদের ঘরেই থাকে সব কিছু, তোমরা করছো না কারণ অলসতার কারণে। আমি চাই যে অ্যাটলিস্ট তোমরা করো, মুখের একটু যত্ন নাও, কারণ সব সময় তোমরা স্কুল কলেজে থাকো, তার কারণে তোমরা মুখের যত্ন নিচ্ছ না। আমি সবসময় দুপুরবেলা এগুলো দিই, রাতেও তোমরা দিতে পারো, সমস্যা নেই। অ্যাটলিস্ট আমি প্রতিদিনই এমন করি, বাট কিছুদিন হয়েছে আমি এরকম করছি না অলসতার কারণে। আমার মুখের স্কিন একদম খারাপ হয়ে গেছে, আমাকে সবাই বলে আমার স্কিনটা অনেক খারাপ হয়ে গেছে, গ্লো করে না। এই জন্য আমি আবারও শুরু করছি এই গ্লো করার টেকনিক। দেখো আমি সুন্দর করে এগুলো আমার মুখে সেট করছি। অ্যাটলিস্ট তোমরা এভাবে করে দেখিও, মুখের গ্লো বাড়বে, বাট সুন্দর হবে না। আমি বলবো না যে তোমরা সুন্দর হবে, জাস্ট এগুলো দিলে একটু গ্লো হয় মুখের যত্ন নাও, দেখবে অনেক ভালো লাগবে। আমি দেখো আমি 5 মিনিট রাখছি, আমার মুখের অবস্থা একদম শুকিয়ে গেছে। আমি ওয়াশরুমে যে একদম ধুয়ে পিটপাট করে নিয়েছি, কারণ দেখো আমার মুখে এখনই অনেক গ্লো করতেছে। দেখো ফেস ওয়াশের আগে অনেক গ্লো করতেছে। আমি এগুলো দিলে একদম গ্লো করে। দেখো আমার ফাইনাল লুক একদম গ্লো হয়ে গেল। নিশ্চয়ই তোমরা একবার চেষ্টা করো। আজকের ব্লগটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।